বিসিএস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ত্রিভুজ সংক্রান্ত অনেক সমস্যায় আসে। আমরা অনেকেই পরীক্ষার হলে এই সমস্যাগুলো সমাধান করতে পারি না এবং সময় নষ্ট করে ফেলি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সূত্রের সাহায্যে মাত্র 5 সেকেন্ড সময়ে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে সবাইকে একটু অনুরোধ করবো, যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। ত্রিভুজগুলো যদি এই ক্যাটাগরির হয় তাহলে দুইভাবে নির্ণয় করা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে নাম্বারিং করে, দ্বিতীয় পদ্ধতি সূত্রের মাধ্যমে। তাহলে আমরা প্রথম পদ্ধতিটি শুরু করি। প্রথম চিত্রে এখানে একটি ত্রিভুজ আছে, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় চিত্রে এই পাশে একটি ত্রিভুজ, এই পাশে একটি ত্রিভুজ, আর টোটাল মিলিয়ে একটা ত্রিভুজ। তাহলে কয়টা ত্রিভুজ? 3টা ত্রিভুজ। এটা আমরা এভাবে নির্ণয় না করে নাম্বারিং করে নির্ণয় করতে পারি। আমরা কয়টি পার্টিশন আছে সেটা নাম্বারিং করব। তাহলে এই পাশে একটা পার্টিশন আছে আর এই পাশে, মানে এটা যদি আমরা যোগ করে দেই তাহলে 3 হয়। তাহলে এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 3টি। একইভাবে এখানে আমরা দেখব যে কয়টি পার্টিশন আছে, সেগুলো আমরা নাম্বারিং করব পর্যায়ক্রমে। তাহলে 1 2 3 4, এগুলো আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা এই চিত্রে কতটি ত্রিভুজ আছে সেটা বের করতে পারবো। তাহলে 1 + 2 3 + 3 6 + 4 10। তাহলে এখানে কতটি ত্রিভুজ আছে? 10টি। একইভাবে আমরা এই চিত্রে কতটি ত্রিভুজ আছে সেটা দেখি। তাহলে আমরা পার্টিশনগুলো নাম্বারিং করব পর্যায়ক্রমে। 1 2 3 4 5 6। এখন আমরা এই নাম্বারিংগুলো যোগ করে দিলেই কতটি ত্রিভুজ আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে যোগ করে দেখি, তাহলে কত হয় আমাদের যোগ করলে? 1 + 2 3 3 + 3 6 6 + 4 10 10 + 5 15 15 + 6 21। তাহলে এই চিত্রে কতটি ত্রিভুজ আছে? 21। তাহলে এই চিত্রে ত্রিভুজ সংখ্যা 21টি। এখন আমরা প্রথম পদ্ধতিতে দেখলাম যে নাম্বারিং করে কিভাবে নির্ণয় করা যায়। এখন আমরা দেখব যে সূত্রের সাহায্যে এই ক্যাটাগরির ত্রিভুজ কিভাবে নির্ণয় করা যায়। এই ক্যাটাগরির ত্রিভুজ নির্ণয়ের জন্য সূত্রটি হচ্ছে n × n + 1/2। এখানে n কি? nটা হচ্ছে নাম্বার অফ পার্টিশন, মানে কয়টি ভাগে বিভক্ত। তাহলে আমরা সূত্রের মাধ্যমে এই লাস্ট পিকচারটার ত্রিভুজ সংখ্যা নির্ণয় করব। তাহলে নির্ণয় করি। এই ত্রিভুজে n সমান কত? n সমান 6। যেহেতু এখানে 6টি পার্টিশন আছে তাহলে n সমান 6। তাহলে লিখি 6 × 6 + 1 / 2। তাহলে কত হয়? 6 × 7 আর 2, 6 × 7 42 আর 2 = 21। তাহলে আমাদের ত্রিভুজের অ্যান্সার কত? 21। তাহলে টাইপ 1 এর আমরা দুইটি পদ্ধতি দেখলাম। প্রথম পদ্ধতি হচ্ছে নাম্বারিং করে কিভাবে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করা যায়, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সূত্রের সাহায্যে খুব সহজেই নির্ণয় করা যায়। এখন আমরা এর থেকে একটু ডিফিকাল্ট টাইপ দেখব, টাইপ 2। টাইপ 2তে আমরা এই ক্যাটাগরির ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজগুলোতে যদি হরিজন্টাল লাইনটা না থাকে তাহলে আমরা দুইটি পদ্ধতিতে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারবো। প্রথম পদ্ধতিটি হচ্ছে নাম্বারিং করে, আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে শুরু করি। প্রথমে আমরা নাম্বারিং করে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করব। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই আলাদা আলাদা বেসগুলোকে আলাদাভাবে নাম্বারিং করে যোগ করতে হবে। তাহলে শুরু করা যাক। 1 2 1 2 1 2। এগুলো যদি আমরা যোগ করি 3 + 2 3 + 2 3। কত হয় এখানে? এগুলো আমরা যদি আবার যোগ করি 3 + 3 6 + 3 9। তাহলে আমাদের অ্যান্সার 9। একইভাবে আমরা যদি এই চিত্রটাতে দেখি যে কতটি ত্রিভুজ আছে, তাহলে আমরা নাম্বারিং শুরু করি। 1 2 3 4 1 2 3 4
1 2 3 4, এখানে 1 2 3 4। এবার আমরা এগুলো যোগ করবো, যোগ করলে হবে 10, এখানে হবে 10, এখানে হবে 10, এই বেসে হবে 10। এখন এই বেসগুলোর সংখ্যাগুলো আমরা নির্ণয় করবো। তাহলে কত হয়, এগুলো যোগ করলে হবে 40। তাহলে আমাদের এই চিত্রের ত্রিভুজ সংখ্যা কয়টি, 40। এখন আমরা এই চিত্রটিতে লক্ষ্য করি, এই চিত্র দুইটি বেজে বিভক্ত করা আছে। তাহলে প্রথম বেসে আমরা নাম্বারিংগুলো পর্যবেক্ষণ করি, 1 2 3 4 5 6, এগুলো যোগ করলে হবে 21। সেমভাবে এখানে কত হবে, 1 2 3 4 5 6, এখানে হবে 21। আমাদের এগুলো যোগ করে দিই, তাহলে আমাদের কত হবে, 42। তাহলে আমাদের এই চিত্রে ত্রিভুজ সংখ্যা কয়টি, 42। এখন আমরা দেখব সূত্রের সাহায্যে কিভাবে এই ক্যাটাগরি ত্রিভুজগুলো খুব সহজে নির্ণয় করা যায়। টাইপ 2 এর ত্রিভুজগুলো নির্ণয় করার সূত্রটি হচ্ছে n × n+1 × s+1 ডিভাইডেড বাই 2। এখানে m সমান হচ্ছে নাম্বার অফ পার্টিশন। এই চিত্রে কয়টি পার্টিশন আছে, 6টি। এখানে কয়টি, 4টি। এখানে কয়টি, 2টি। আর h হচ্ছে নাম্বার অফ হরিজন্টাল লাইন ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এই চিত্রে আছে কয়টি, 2টি হরিজন্টাল লাইন আছে। এই চিত্রে আছে 3টি হরিজন্টাল লাইন। এই চিত্রে আছে 1টি হরিজন্টাল লাইন। এখন আমরা সূত্রের সাহায্যে এই মাঝখানের এই চিত্রটির ত্রিভুজ সংখ্যা নির্ণয় করব। তাহলে শুরু করা যাক। এই চিত্রে n এর মান কত, নাম্বার অফ পার্টিশন 4টি, n সমান 4, 4 × 4 + 1 ডিভাইডেড বাই 2 ইন্টু h এর মান কত, নাম্বার অফ হরিজন্টাল লাইন ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল। তাহলে দেখি আমরা হরিজন্টাল লাইন কতটি, 1 2 3। তাহলে h এর মান 3 + 1। যদি আমরা ক্যালকুলেশন করি, 4 × 4 + 1 5 × 3 + 1 4 ডিভাইডেড বাই 2, আমাদের কত হয়, 4 × 5 20 × 4 ডিভাইডেড বাই 2, 20 × 4 80 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের অ্যান্সার কত হয়, 40। তাহলে আমরা দেখলাম সূত্রের সাহায্যে খুব কম সময়ে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করা যায়। এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3-তে আমরা এই ক্যাটাগরির ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজগুলো যদি এরকম হয়, তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারবো। সূত্রটি হচ্ছে 1 + 4n। এখানে nটা কি, nটা হচ্ছে ইনসাইড ট্রায়াঙ্গেল, মানে এই বড় ত্রিভুজের ভিতরে ছোট যে কয়টি ত্রিভুজ থাকবে সেটাই হচ্ছে n এর মান। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা এই চিত্রটির ত্রিভুজ সংখ্যা নির্ণয় করব। তাহলে এই চিত্রটিতে n এর মান কত, 1। যেহেতু এই চিত্রটিতে n সমান 1, যেহেতু এই ত্রিভুজের ভিতরে একটি ত্রিভুজ আছে, তাই n সমান 1। তাহলে আমরা নির্ণয় করি সূত্র দিয়ে, t সমান 1 + 4n 1 + 4 × 1, যেহেতু n এর মান 1 তাই 1। তাহলে কত হয়, 1 + 4 সমান 5। তাহলে এই চিত্রটিতে ত্রিভুজ সংখ্যা কত, 5টি। এখন আমরা যদি এই ত্রিভুজটা দেখি, এখানে n এর মান কত, আমরা একটু দেখি যে এই বড় ত্রিভুজটার ভিতরে কতটি ত্রিভুজ আছে। তাহলে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাহলে n সমান কত, 2। তাহলে আমরা নির্ণয় করি, t সমান 1 + 4n 1 + 4 × 2 1 + 4 × 2 8, তাহলে 9। তাহলে এই চিত্রটিতে ত্রিভুজ আছে কয়টি, 9টি। এখন আমরা দেখি যে এই চিত্রটিতে n এর মান কত। যেহেতু এই বড় ত্রিভুজের ভিতরে ছোট ত্রিভুজ কয়টি আছে দেখি কি আমরা, 1 2 3। তাহলে n সমান কত, 3। আমরা সূত্রে বসাই, t সমান 1 + 4n 1 + 4 × n এর মান 3। তাহলে কত হয়, 1 +
12 কোথায় 30। তাহলে আমাদের এই চিত্রে ত্রিভুজ সংখ্যা কয়টি? 30। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করি। ত্রিভুজগুলো যদি এই ক্যাটাগরির হয় তাহলে ছোট একটি সূত্রের সাহায্যে খুব সহজেই ত্রিভুজ সংখ্যা নির্ণয় করা যায়। সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 8। এখানে n হচ্ছে বেস ট্রায়াঙ্গেল। বেস ট্রায়াঙ্গেল কোনগুলো? ভূমির সাথে যে ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজগুলো থাকে এগুলো কি বলা হয়? বেস ট্রায়াঙ্গেল। তাহলে এই ত্রিভুজে বেস ট্রায়াঙ্গেল কয়টি? 1 2। তাহলে এখানে n এর মান 2। এই ত্রিভুজটিতে বেস ট্রায়াঙ্গেল কয়টি আছে? 1 2 3 4। তাহলে এখানে n এর মান 4। এই ত্রিভুজটিতে বেস ট্রায়াঙ্গেল কয়টি আছে? 1 2 3 4 5 6। তাহলে n সমান 6। এখন আমরা এই চিত্রটিতে কতটি ত্রিভুজ আছে সূত্রের মাধ্যমে বের করি। শুরু করি। এই চিত্রটিতে n এর মান 6, যেহেতু বেস ট্রায়াঙ্গেল 6টি আছে। তাহলে 6 ইন্টু 6 প্লাস 2 2 into 6 plus 1 divided by 8, 6 into 8, 12 plus 1, 8, 48 into 13 divided by 8, তাহলে কত হয়? তাহলে আমাদের এই চিত্রটিতে কতটি ত্রিভুজ আছে? 78। লাইভ থেকে আমরা দেখব ত্রিভুজগুলো যদি এই ক্যাটাগরি হয় তাহলে আমরা এই ছোট সূত্রের মাধ্যমে খুব সহজে নির্ণয় করতে পারবো। সূত্রটি হচ্ছে t = 2n। এখানে n কি? nটা হচ্ছে নাম্বার অফ পার্টিশন, মানে কতটি ভাগে বিভক্ত। আমরা একটু কাউন্ট করি, যে কোনো একদিক থেকে শুরু করলেই হবে। 1 2 3 4। তাহলে এখানে n সমান কত? এখানে n সমান 4। আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, কাউন্ট করা শুরু করলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে n সমান কত? 8। এই চিত্রটা এক্সেপশনাল, মানে গুরুত্বপূর্ণ খুবই। তো আমরা কাউন্ট করা শুরু করি যে কতটি পার্টিশন আছে। এখানে 2টি স্কয়ার, একটি। তাহলে শুরু করি। 1 2 3 4 5 6 7 8। এখানে ছোটটা কাউন্ট করি। 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে কতটি পার্টিশন আছে? তাহলে n এর মান কত? 16। এখন আমরা সূত্রে বসিয়ে দেখি। প্রথমটা t সমান 2n, 2 ইন্টু n এর মান হচ্ছে 4। তাহলে আমাদের এই চিত্রের ত্রিভুজ কয়টি? 8টি। খুব সহজে, ছোট একটি সূত্রের সাহায্যে খুব সহজে নির্ণয় করা যাবে। এখন এটি দেখি। t = 2n, 2 ইন্টু n এর মান 8। তাহলে এখানে 16। এই চিত্রে 16 ত্রিভুজ আছে। এখন আমরা এই চিত্রটাতে লক্ষ্য করি। t = 2n, 2 ইন্টু n এর মান 16 32। খুব সহজে, মানে এই এত বড় চিত্রের মধ্যে কতটি ত্রিভুজ আছে ছোট একটি সূত্রের সাহায্যে খুব কম সময় নির্ণয় করতে পারবেন। ত্রিভুজগুলো যদি এই ক্যাটাগরির হয় তাহলে আমরা ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারি। ট্রিক্সটি হচ্ছে t = 1n, মানে n এর মান যত হবে তার সাথে 1 বসিয়ে যে সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যান্সার। n সমান কি? নাম্বার অফ পার্টিশন, মানে কতটি ভাগে বিভক্ত। তাহলে শুরু করি আমরা। এখানে আমরা নাম্বারিং করি। 1 2 3 4 5 6। তাহলে n এর মান 6। সূত্রে বসিয়ে দেখি আমরা। t = 1 6। তাহলে কত হয়? 16টি। কি বলেছিলাম? যত n এর মান যত তার সাথে 1 বসানোর পর যে সংখ্যাটি হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে যে এখানে কি লেখা আছে, যদি অর্ধবাহু দেওয়া থাকে তাহলে প্রত্যেকটি অর্ধবাহুর জন্য 4 মাইনাস করতে হবে। মানে আমাদের দেখুন, আমরা এই প্রত্যেকটা চিত্রে অর্ধবাহু দেওয়া আছে। এখানে অর্ধবাহু কয়টি? একটি। এখানে অর্ধবাহু কয়টি? একটি, দুইটি।
এখানে অর্ধবাহু কয়টি? একটি, 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 তিনটি। প্রত্যেকটি অর্ধবাহুর জন্য আমাদের অ্যান্সার থেকে 4 মাইনাস করতে হবে। আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা নাম্বারিং করব বা পার্টিশন করব তখন এই অর্ধবাহুগুলি ডট ডট দিয়ে পূরণ করে নাম্বারিং করতে হবে এভাবে। তাহলে আমরা একটা এই চিত্রটা কতটি ত্রিভুজ আছে সেটা বের করি। তাহলে টি ইজ ইকুয়াল টু 1 n, এর মান কত? 1 2 3 4 5 6, মানে অর্ধবাহু দেওয়া থাকলে আমরা ডট ডট দিয়ে সেই বাহুটা পূরণ করে তারপর নাম্বারিং করব। তাহলে দেখুন 1 আর এর মান কত? 6, তাহলে 16। এখন কথা হচ্ছে অর্ধবাহু কয়টি? অর্ধবাহু যেহেতু একটি, তাহলে আমাদের -4 করতে হবে। তাহলে आंसर কত হয়? 12। এখন আমরা যদি এই চিত্রটা দেখি, এই চিত্রটাতে অর্ধবাহু আছে কয়টি? 2টি, এই একটি আর এই একটি। তাহলে আমরা একটু n সমান কত হবে এখানে? 1 2 3 4 5 6, n সমান 6 সূত্রে বসিয়ে দেখি t = 1n, 1 এর মান হচ্ছে 6 16। এখন যেহেতু অর্ধবাহু দুইটি আছে, একটি আর একটি, তাহলে আমাদের মাইনাস কত করতে হবে? 2 বার -4 করতে হবে। -4, তাহলে কত হয়? 8। এখন আমরা এই চিত্রটার জন্য দেখি आंसर কত হয়। t = 1n। এখানে নাম্বারিং করার সময় আমাদের কি করতে হবে? অর্ধবাহুগুলো পূরণ করে নিতে হবে। তাহলে পার্টিশন কয়টি? 1 2 3 4 5 6, তাহলে n এর মান 6 1 6 16। এখন যেহেতু আমাদের অর্ধবাহু কয়টি? 1 2 3, তিনটি অর্ধবাহুর জন্য 3 বার -4 করতে হবে। তাহলে আমাদের आंसर কত? 4। এই ক্যাটাগরির ত্রিভুজ নির্ণয় করার জন্য ট্রিক্সটি হচ্ছে t = 2n। n কি? n হচ্ছে ত্রিভুজের চূড়া সংখ্যা। তাহলে আমরা একটু দেখি এই ত্রিভুজের চূড়া কয়টি? 1 2 3 4 5, তাহলে এখানে n এর মান কত? 5, সূত্রে বসালে 2 × 5, তাহলে ত্রিভুজ সংখ্যা 10। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।